নমস্কার। এন বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের আগুন। সেই আগুনের আঁচ লেগেছে পুরো বিশ্বতে। দেখুন, আজকের যুগের সবচেয়ে বেশি যুদ্ধে যেটা কার্যকারী পলিসি, সেটা হচ্ছে আপনি আপনার অপোনেন্ট অর্থাৎ আপনার শত্রুকে কতটা মিসগাইড করতে পারবেন বা কতটা ভুল তথ্য দিয়ে তাদের মনোবলকে আপনি ধ্বংস করতে পারবেন। ঠিক ইরান এবং আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধে একই ঘটনা ঘটে চলেছে। আমেরিকার পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে তারা এই যুদ্ধ জিতে গেছে। ঠিক বিপরীত দিকে ইরান কিন্তু প্রতিনিয়ত আমেরিকার যে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো রয়েছে সেই দেশের উপর নিরন্তর মিসাইল হামলা চালিয়েই যাচ্ছে। এবং এই যুদ্ধের পরিস্থিতির মধ্যে আমেরিকার পক্ষ থেকে এর আগেই ঘোষণা করা হয়েছিল যে তারা এই ইরানের এখন কোস্টাল গার্ড অর্থাৎ সমুদ্রের তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে তারা প্রচুর পরিমাণে হামলা করবে। ইতিমধ্যেই আমরা জানি যে ইরানের খার্গ যে দ্বীপপুঞ্জটি রয়েছে সেই দ্বীপপুঞ্জের উপর আমেরিকা চরমভাবে বোমাবর্ষণ করেছে। কেন আমেরিকা এই খার্গ দ্বীপপুঞ্জটিকেই বেছে নিল? এইটি হচ্ছে ইরানের যাকে বলা যায় আর্থিক মেরুদণ্ড। অর্থাৎ এই দ্বীপপুঞ্জর মাধ্যম দিয়েই ইরানের প্রায় 90% তেল সরবরাহ করা হয় বিশ্বের বিভিন্ন দেশে। তো দ্বীপপুঞ্জই কেন, ইরানের কোস্টাল এরিয়াতেও তো জাহাজ গিয়ে সেখান থেকেও তেল তুলে নিয়ে আসতে পারে। তো হঠাৎ করে খার্গ দ্বীপের উপরই কেন আমেরিকা হামলা করলো এবং কি কারণের জন্য ইরানের কাছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আইল্যান্ড? দেখুন, কোস্টাল এরিয়াতে অনেক জায়গাতে সমুদ্রের গভীরতা খুব একটা বেশি থাকে না বা কোথাও বেশি থাকে, যার ফলে তৈলবাহী যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলো সঠিকভাবে সেই জায়গা পর্যন্ত পৌঁছতে পারে না। ইরানের যে খার্গ দ্বীপটা রয়েছে সেই দ্বীপের গভীরতাটা অনেকটা বেশি, মানে সেই দ্বীপের আশেপাশে সমুদ্র অনেকটা গভীর। তার ফলে তৈলবাহী যে জাহাজগুলো হয় সেগুলো তো বিশাল বড় বড় জাহাজ হয়, সেই জাহাজগুলোর পক্ষ থেকে সেইখানে এসে নোঙর করা সহজ হয় এবং সেই কারণের জন্যই ইরানের যে তেল অর্থাৎ ইরান যে তেল সাপ্লাই করে সেই তেলের বেশিরভাগ বলতে 90% স্টোরেজ এই খার্গ দ্বীপে। এখানে ইরানের বড় বড় ফিউল ট্যাঙ্কার রয়েছে এবং সেইখান থেকে যে ফিউল রিফুয়েলিং করা হয় তৈলবাহী জাহাজে সেই রিফুয়েলিং ব্যবস্থাও রয়েছে। আমেরিকা খুব ভালো করে জানে আমরা ইরানের যদি এই খার্গ দ্বীপটাকে ধ্বংস করে দিতে পারি তাহলে পরে চরমভাবে ইরানকে আমরা আর্থিক ক্ষতিগ্রস্ত করতে পারবো বা ইরানের অর্থনৈতিক মেরুদণ্ডকে আমরা সম্পূর্ণভাবে ভেঙে দেব। এই একটা বিষয় তো চলছে। দেখুন, মোটের উপর বিষয় হচ্ছে আমেরিকা এই ইরানের যুদ্ধে জড়িয়ে সম্পূর্ণভাবে ফেলিওর হয়ে গেছে। তার ফলেই আমেরিকা তাদের মিত্র দেশের কাছে সাহায্য চেয়েছে। মিত্র দেশ বলতে অর্থাৎ যে ইউরোপ কান্ট্রি বা ন্যাটো যে দেশগুলো রয়েছে তাদের কাছে সাহায্য চেয়েছে। ন্যাটোর পক্ষ থেকে আগামীকালই একটা কথা পরিষ্কারভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে যে এই যুদ্ধ ইউরোপের যুদ্ধ না, অতএব এই যুদ্ধটি সম্পূর্ণরূপে আমেরিকার যুদ্ধ। ন্যাটোর পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছিল যে তারা সরাসরি ইরানের বিরুদ্ধে তারা কোনো আক্রমণে যাবে না। এরপরেও আমেরিকার পক্ষ থেকে জাপান এবং অস্ট্রেলিয়ার কাছে সাহায্য চাওয়া হয়েছিল যে তারা যেন তাদের যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীতে মোতায়েন করে, কারণ ইরান হরমুজ প্রণালীতে অ্যান্টি মাইন বিছিয়ে রেখেছে, যেখান দিয়ে যে কোনো জাহাজ গেলে পরে সেই জাহাজ বিস্ফোরিত হয়ে যাবে এবং সেই জাহাজটি ধ্বংস হয়ে যাবে। এবং মজার বিষয় হচ্ছে আমেরিকা এমন একটি দেশের কাছে সাহায্য চেয়েছে যে দেশটির নাম চায়না। আমরা খুব সকলেই ভালো করে একটা জিনিস জানি যে চায়না এবং আমেরিকার সম্পর্কটা কতটা ভালো।
আমেরিকা চায়নাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছে যে তোমাদের যে তেলটি আসে সেটি সম্পূর্ণ কাছাকাছি 90% তেল তোমাদের এই হরমুজ প্রণালী দিয়ে আসে। অতএব এই হরমুজ প্রণালীতে ইরান মাইন বিছিয়ে রেখেছে। তোমাদের নিজস্ব তৈলবাহী জাহাজকে রক্ষা করবার জন্য তোমাদের এখন সবচেয়ে যেটা প্রয়োজনীয় জিনিস, তোমরা তোমাদের যুদ্ধ জাহাজকে নিয়ে হরমুজ প্রণালীতে মোতায়েন করো, যাতে তোমাদের তৈল পরিষেবা অব্যাহত থাকে। এটা ঠিক একটা মজার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা চায়নার কাছে সাহায্য চাইছে এবং চায়নার পক্ষ থেকে এই বিষয় নিয়ে কোনো অফিসিয়ালি বিবৃতি দেওয়া হয়নি। আপনারা দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে সত্যি বোধহয় আমেরিকার কাছে সবচেয়ে খারাপজনক যুদ্ধ এটা হতে চলেছে। কেন খারাপজনক বলছি? এর আগেও আমেরিকা দুটো যুদ্ধতে হেরেছে, একটা ভিয়েতনামের যুদ্ধ এবং একটা সাম্প্রতিক যেটা ঘটেছে সেটা হচ্ছে আফগানিস্তানের যুদ্ধ। এই আফগানিস্তানের যুদ্ধে আমেরিকা সরাসরি তার নিজের যান্ত্রিক ট্যাঙ্ক, বিমান, অত্যাধুনিক হেলিকপ্টার, বিভিন্ন রকম আধুনিক সৈন্য সরঞ্জাম ছেড়ে দিয়ে আফগানিস্তান থেকে তারা চলে গেছে। হয়তো তাদের এই যুদ্ধটাও একই জায়গায় হতে চলেছে। আজ আমেরিকার কাছে যে গর্ব ছিল তাদের সবচেয়ে বড় রণতরী অর্থাৎ বিমানবাহী রণতরী, সেই বিমানবাহী রণতরীর উপর ইরানের পক্ষ থেকে এত সুইসাইড ড্রোন এবং এত মিসাইল হামলা করা হয়েছে যে কার্যত সেই বিমানবাহী রণতরীতে অকেজো হয়ে পড়ে আছে। আমেরিকা এই যুদ্ধতে জড়িয়ে নিজের শুধু ক্ষতি করছে না, সমগ্র গোটা বিশ্বের জ্বালানির যে উৎস দেশগুলি রয়েছে, যে জ্বালানি যে প্রণালীর মাধ্যম দিয়ে অর্থাৎ যে হরমুজ প্রণালীর মাধ্যম দিয়ে এই গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ হয় সেটাকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে। এর প্রভাব সরাসরি গিয়ে পড়ছে বিশ্ব অর্থনীতিতে। আজ আমেরিকার কাছে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে? কারণ আমেরিকা যে যুদ্ধটা শুরু করেছিল, উনি ভেবেছিল যে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে আমি সমাপ্ত করে দেব, ব্যাস, তার মানে ইরান আমার কন্ট্রোলে। ইরানের জনগণ রাস্তায় নামবে, প্রোটেস্ট করবে, আমি আমাদের পছন্দের মতন একটা পুতুল সরকারকে ইরানে বসিয়ে দেব, সেই সরকার সেই কাজই করবে যে কাজ আমরা বলবো। বিগত দিনে বিভিন্ন দেশে আমেরিকা যে কাজটি করেছে, আজকে সেখানেই ভুল করে দিয়েছে। ইরানের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে তারা এই যুদ্ধটিকে আরো দীর্ঘায়িত করবে। তাতে ইরানের কোনো ক্ষতি নেই, ইরানের হারানোর মতন কিচ্ছু নেই। আজ এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা, আর তার সাথে বিশ্বের বিভিন্ন দেশ, যে দেশগুলি জ্বালানির জন্য নির্ভরশীল এই গলফ কান্ট্রি বা ইরানের উপর, এই হরমুজ প্রণালীর উপর, যে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় বিশ্বের 20% জ্বালানি সরবরাহ করা হয়। আজ আমেরিকা শুধু নিজে এই যুদ্ধে জড়িয়েছে না, গোটা বিশ্বকে এই যুদ্ধের মধ্যে জড়ানোর চেষ্টা করছে, যেখান থেকে আজ গোটা বিশ্ব একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে গেছে যে আমেরিকার এটা নিজস্ব খামখেয়ালির জন্য এই যুদ্ধ তারা শুরু করেছে। এই যুদ্ধে আমাদের অর্থাৎ গোটা বিশ্বের কোনো দেশের কোনো ইন্টারেস্ট নেই। আমেরিকা যুদ্ধ করছে, আমেরিকা বাবা বুঝে নিক, আমরা এই যুদ্ধের মধ্যে জড়াবো না। কারণ আজকে যদি আমরা এই যুদ্ধের মধ্যে জড়াই, তাহলে পরে ইরান এর পক্ষ থেকে জানানো হয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে বাদ দিয়ে বিশ্বের প্রায় সকল দেশকে তারা তৈল সরবরাহ করবে। কোনো দেশ তার নিজের দেশের স্বার্থ এবং নিজের দেশের ভালো ছাড়া প্রথমে কিছু ভাবে না। আজকে এই গোটা বিশ্ব দাঁড়িয়েই রয়েছে, গোটা বিশ্ব অর্থনীতি দাঁড়িয়েই রয়েছে তেলের উপর। আজকে তেল সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, গোটা বিশ্বের অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে যাবে। সেই কারণের জন্যই সব দেশ, গোটা বিশ্ব বুঝে গেছে এই যুদ্ধ শুরু করেছিল আমেরিকা, অতএব এই যুদ্ধ আমেরিকাকেই শেষ করতে হবে। আমরা বাবা এই যুদ্ধের মধ্যে নেই।
এমন একটা পরিস্থিতিতে একটি খবর এসেছে, সেটি হচ্ছে রাশিয়া থেকে একটি তৈলবাহী জাহাজ যে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিল, সেই তৈলবাহী জাহাজটি হঠাৎ করে চীনে না গিয়ে সেই তৈলবাহী জাহাজটি ভারতে আসছে। হতে পারে হয়তো ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলেছিল যে এখন আমাদের জ্বালানির প্রয়োজন, সেই কারণের জন্য হয়তো রাশিয়া চীনকে এই তেলটি সাপ্লাই না করে ভারতকে সাপ্লাই করছে। হ্যাঁ, রাশিয়া হয়তো কোনোভাবে চায়নাকে বুঝিয়ে নেবে যে আপাতত ভারতের দরকার, তোমাকে আমি তেল ঠিক সাপ্লাই করে দেবো, তুমি চিন্তা করো না, এই তেলটি আপাতত ভারতকে সাপ্লাই করি। এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে ভারতের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী ইরানও জানিয়ে দিয়েছে যে ভারতকে হরমুজ প্রণালী দিয়ে তার তৈলবাহী জাহাজকে যেতে দেবে। আজ রাশিয়াও তার তেল ভারতে সাপ্লাই করছে। মোটের উপরে একটা কথা পরিষ্কার, আমেরিকা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময় ভারতের উপর যে পরিমাণে স্যাংশন লাগিয়েছিল, তারা ভেবেছিল যে ভারতের উপর স্যাংশন লাগালে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না। সেই টাইমেও ভারত রাশিয়া থেকে যে পরিমাণে তেল কিনছিল স্যাংশন থাকা সত্ত্বেও, এখন তথাকথিত আমেরিকা তো জানিয়েছে আমরা ভারতকে 30 দিনের জন্য রাশিয়া থেকে তেল কেনবার স্যাংশন থেকে বাদ দিয়ে দিয়েছি। আমার তো মনে হয় না যে ভারত কোনো সময় আমেরিকার কাছে চেয়েছিল যে তোমরা ভাই আমাদের তেল কেনার জন্য ছাড়পত্র দাও। রাশিয়া থেকে আগেও ভারত যে পরিমাণে তেল কিনছিল, ভারত এখনও সেই পরিমাণে তেল কিনছে। ভারত এবং রাশিয়ার সম্পর্ক আমেরিকার স্যাংশনের উপর টিকে থাকে না, এটা পরিষ্কার। ভারত এবং রাশিয়ার সম্পর্ক আগেও যা ছিল এখনও তা আছে। হ্যাঁ, স্ট্র্যাটেজিক্যালি আমাদেরকে আমেরিকার সাথে বাণিজ্য সম্পর্ক তৈরি করতে হয়, এটা আমাদের বাধ্যতামূলক, এটা আমাদের তৈরি করতে হয়। এবং এই কথাটা রাশিয়া খুব ভালো করে বুঝেছে, বা ভারত রাশিয়াকে খুব ভালো করে বোঝাতে পেরেছে। সেই কারণের জন্যই আজকের এই অয়েল ক্রাইসিসের টাইমেও রাশিয়া চায়নাকে সেই তেলটি না দিয়ে সেই তৈলবাহী জাহাজকে ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছে, যে এখন ভারতের তেলের চাহিদা, অতএব ভারতকে তেল সাপ্লাই করতে হবে। সমপরিমাণে ভাবে ইরানও ভারতকে তেল সাপ্লাই করছে এবং বলে দিয়েছে হরমুজ প্রণালী আপাতত ভারতের জন্য খোলা রয়েছে। এমন তো পরিস্থিতিতে সবচেয়ে জটিল জায়গায় দাঁড়িয়ে গেছে আমেরিকা। আজকের এই প্রতিবেদনটি এখানেই সমাপ্ত হচ্ছে। যদি এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।